আজকের ক্লাসে প্রফেশনাল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে প্রফেশনাল বা সাময়িক সনদপত্র কোথা থেকে সংগ্রহ করতে হবে, কত টাকা লাগতে পারে, কিভাবে এটার জন্য আবেদন করতে হবে এবং মূল সনদপত্র কবে নাগাদ পাওয়া যেতে পারে। তোমরা যারা সবেমাত্র অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ করে সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছো বা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছো কিন্তু সার্টিফিকেট সংগ্রহ করোনি, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা বিষয় পর্যায়ক্রমিকভাবে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আমরা আলোচনা শুরুতেই তোমাদেরকে এই সার্টিফিকেট সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দেখাতে চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকদিন আগেই এই প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে একটা নোটিশ প্রকাশ করেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, 13 জানুয়ারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে বলছে যে 2022 সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ব আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এই নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু স্টুডেন্টদের জন্য ইস্যু করে নাই, এটা করছে কলেজ কর্তৃপক্ষের জন্য। তবে এখান থেকে তোমরা বেশ কিছু ধারণা তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি আলোচনা করছি যে তোমাদের জন্য এই নোটিশটা কেন গুরুত্বপূর্ণ। দেখো, এখানে বেশ কিছু কেন্দ্রের নাম দেওয়া আছে এবং কোন কোন কলেজগুলো, কোন কোন জেলার কলেজগুলো এই কেন্দ্র থেকে এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করে নিতে পারবে এবং কত তারিখের মধ্যে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি, এটা একরকম নিশ্চিত যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2022 সালের অনার্স ফাইনালের পরীক্ষার যে সাময়িক সনদপত্র সেটা কিন্তু রেডি করে ফেলেছে এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমরা এই সার্টিফিকেটটা কবে পাবে? ঠিক আছে? তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তারা রেগুলারলি কলেজের সাথে যোগাযোগ করো, কারণ তোমরা কোনো স্টুডেন্ট সরাসরি এই আঞ্চলিক কেন্দ্র থেকে সার্টিফিকেটটা সংগ্রহ করে নিতে পারবে না। কলেজ কর্তৃপক্ষের পক্ষ অথরাইজেশনের মাধ্যমে এই সার্টিফিকেটটা কিন্তু এই নির্দিষ্ট যে আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেখান থেকে সংগ্রহ করে নেবে। আর তোমার কাজ হচ্ছে তোমার কলেজের সাথে যোগাযোগ করা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দেবা। দেখো, আমরা কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, এই যে আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছ, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদপত্র উত্তোলনের নিয়ম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে অনলাইন আবেদন করতে হয়। তো এই অনলাইনে আবেদন কারা করবে? অনলাইনে আবেদন তারা করবে যারা বেশ কয়েক বছর আগে হয়তো পরীক্ষা দিয়েছে কিন্তু সার্টিফিকেট এখনো পায়নি, কিংবা কিছু কিছু কলেজের ক্ষেত্রেও এই আবেদন করে কিন্তু সার্টিফিকেটটা নিতে হয়। তবে বাংলাদেশের মোস্ট অফ দ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে আবেদন করতে হয় না, সরাসরি কলেজে টিচারদের সাথে যোগাযোগ করেই কিন্তু এই সার্টিফিকেটটা পাওয়া যায়। সেক্ষেত্রে আমি যেটা বললাম যে কত টাকা লাগতে পারে, এটা কলেজের উপর ডিপেন্ড করে। এটার টাকা নেওয়ার কোনো আসলে তোমার এখতিয়ার কলেজের নাই। ঠিক আছে? তবে খুশি হয়ে তাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য তুমি, এটা সব কলেজে নিয়ে থাকে, এটা তোমাকে দিতে হবে। ঠিক আছে? যেহেতু তুমি পাশ করে চলে যাচ্ছ, এখানে তুমি টিচারদের সাথে ঝামেলাও জড়াবে না। অনেক সময় দেখি যে টাকা দেওয়া বা না দেওয়া নিয়ে মানে শেষ সময়ে স্টুডেন্টদের সাথে টিচারের কিন্তু একটা মনোমালিন্য তৈরি হয়। তো এটা যেন না তৈরি হয়। আর কিভাবে আবেদন করতে হবে? তো আমি তো বললাম যে অধিকাংশ কলেজে আবেদন করার প্রয়োজন হয় না। যদি আবেদন করার প্রয়োজন হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। আর মূল সার্টিফিকেট কবে পাওয়া যাবে? এটা তুমি পাওয়ার পরপরই তুমি মূল সনদের জন্য আবেদন করতে পারো। তবে আবেদন করার জন্য এই যে এই ভিডিওটা দেখে কিন্তু তুমি আবেদন করতে পারবে। একদম সেম প্রসেসে তোমরা মূল সার্টিফিকেটের জন্য আবেদনও করতে পারবে। তবে এই মূল সার্টিফিকেটের আবেদন করলে তুমি কিন্তু সেটি আর কলেজ থেকে পাবে না। সেটি সংগ্রহ করতে হবে তোমাকে গাজীপুরে যে প্রশাসনিক ভবন রয়েছে, হুম? সেখান থেকে নন স্টপ সার্ভিস সেন্টার যেটা রয়েছে সেখান থেকে তোমাকে সংগ্রহ করে নিতে হবে। অনলাইনে আবেদন করবা, 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1 মাস সময় নাই, 1 মাসের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। তবে ক্ষেত্র বিশেষে 7 দিন মধ্যেই এটা রেডি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তবে এই সাময়িক সনদপত্র ছাড়া কোনোভাবেই কিন্তু তুমি মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? অর্থাৎ মূল সার্টিফিকেট পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই সাময়িক সনদপত্র হাতে পাওয়া। কাজেই আমি তোমাদেরকে এইটুকু বলব যে হয়তো এই যে এখানে একটা তারিখ দিয়ে দিচ্ছে যে এই তারিখের মধ্যে তোমাকে কলেজ কর্তৃপক্ষকে সংগ্রহ করে নিতে হবে, 23 জানুয়ারি। অর্থাৎ তুমি যদি 25-26 তারিখ থেকে কলেজে যোগাযোগ করো তাহলে তুমি নিশ্চিতভাবে কিন্তু এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে যদি আরও কোনো জটিলতা তৈরি হয় কিংবা তোমার যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও তোমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।